প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী এবং শ্রীমার জীবনী থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষায় থাকতে পারে সেই প্রশ্নগুলো আজকে আমরা দেখে নিব। এই দুইটা টপিকই কিন্তু আমরা যারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিব, অর্থাৎ যারা এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা আছি এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছি শুধুমাত্র তাদের জন্যই, কারণ এটা পূর্ণাঙ্গ সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী এবং শ্রীমা, এই দুইটা জীবনী থেকে যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো। তো প্রথমেই আমরা বিজয় কৃষ্ণের একটা বহু নির্বাচনী প্রশ্ন দেখব। এখানে বলছে বিজয় কৃষ্ণের মায়ের নাম কি? বিজয় কৃষ্ণের মায়ের নাম কি? বিজয় কৃষ্ণের মায়ের নাম ছিল স্বর্ণময়ী দেবী। বিজয় কৃষ্ণের মায়ের নাম স্বর্ণময়ী দেবী। পরবর্তী প্রশ্নে দেখো বলছে বিজয় কৃষ্ণের স্ত্রীর নাম কি? বিজয় কৃষ্ণের স্ত্রীর নাম ছিল যোগমায়া। তাহলে দেখো এই নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মায়ের নাম অথবা পিতার নাম অথবা প্রকৃত নাম, তার প্রকৃত নাম কি ছিল, এই নামগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নের প্যাটার্নগুলো আমরা একটু মাথায় রাখবো, অর্থাৎ বিভিন্ন নাম থেকেও কিন্তু আমাদের অনেক বহু নির্বাচনী প্রশ্ন চলে আসে। তারপর পরবর্তীতে বলছে হিত সঞ্চারিণী কি? দেখো এই যে হিত সঞ্চারিণী, এটাও কিন্তু একটা নাম বোঝানো হয় এবং এটা হচ্ছে একটা সভার নাম। এই সভাটা প্রতিষ্ঠা করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তাহলে হিত সঞ্চারিণী এটা হলো একটা ধর্মীয় সভা আমরা বলতে পারি। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণের পৈতাকে বিজয় কৃষ্ণ কি রূপে আখ্যা দিয়েছিলেন? দেখো তিনিও কিন্তু একজন ব্রাহ্মণ পুত্র ছিল এবং তিনি তার পৈতাকে জাতিভেদের একটা চিহ্ন হিসেবে আখ্যা দিয়েছিলেন। অর্থাৎ তিনি মনে করতেন এই যে ব্রাহ্মণেরা পৈতা ধারণ করে এটা জাতিভেদের একটা অংশ। আসলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। আমরা প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকেরই মানুষ হিসেবে কিছু দায়িত্ব কর্তব্য আছে, ঈশ্বরের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে এবং সেটা সবার ক্ষেত্রেই সমান। এই যে পৈতা এক একজন এক এক রকম বিষয় ধারণ করে বা নিজেদের মধ্যে যে ধারণটা করে রাখি, এটাই হচ্ছে আমাদের জাতিভেদের অংশ। যেমন ব্রাহ্মণরা তাদের নিজেদেরকে আলাদা প্রমাণ করার জন্যই কিন্তু এই পৈতাটা ধারণ করে। তাহলে বিজয় কৃষ্ণ মনে করতেন এই পৈতাটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে জাতিভেদ বা ধর্মবর্ণের একটা ভেদাভেদ তৈরি করছি, জাস্ট এটাই, আর কিছু না। তাহলে এখানে পৈতাকে তিনি মনে করতেন জাতিভেদের, অর্থাৎ আমাদের মধ্যকার ভেদাভেদের একটা অংশ বা ভেদাভেদ তৈরি করার সূত্রপাত হলো এই পৈতা। পরবর্তীতে বলছে লোকনাথ বাবার নির্দেশে বিজয় কৃষ্ণ গোস্বামী কোথায় আশ্রম স্থাপন করেন? লোকনাথ বাবার নির্দেশে তিনি ঢাকায় আশ্রম স্থাপন করেছিলেন। ঢাকায়, অর্থাৎ ঢাকা জেলায় তিনি আশ্রম স্থাপন করেছিলেন। 191 নং প্রশ্ন, শ্রীমার। এখান থেকে আমাদের শ্রীমার প্রশ্ন চলে আসছে। তাহলে দেখো শ্রীমার প্রকৃত নাম কি ছিল? তার প্রকৃত নাম ছিল মীরা, কিন্তু সে যখন পন্ডিচেরির অরবিন্দ আশ্রমে গিয়েছিলেন, সেই অরবিন্দ আশ্রমে যাওয়ার পর তার নাম হয়েছিল শ্রীমা, কিন্তু তার প্রকৃত নাম ছিল মীরা। 192 নং প্রশ্ন, শ্রীমা কোথায় জন্মগ্রহণ করেন? তিনি মূলত জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সের প্যারিসে, কিন্তু পরবর্তীতে সে তার এই যে ধর্মের টান বা এই ধর্মের প্রতি একটা আকর্ষণের কারণে তিনি পরবর্তীতে ভারতের পন্ডিচেরিতে চলে যায় এবং সেখানেই তার জীবনযাপন করতে থাকে। তাহলে তিনি মূলত জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সের প্যারিসে। তারপর চলে যাচ্ছি 193 নং প্রশ্ন। এটা কিন্তু আবার বিজয় কৃষ্ণ গোস্বামী থেকে চলে আসছে এবং এটাও একটা বোর্ড প্রশ্ন। দেখো এখানে বলছে কখনো পরনিন্দা করবে না, এই উপদেশটি কোন মহাপুরুষের? কখনো পরনিন্দা করবে না, এই উপদেশটা দিয়েছিলেন শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি আরও কয়েকটা উপদেশ দিয়েছিলেন এবং তার মোট 8টি উপদেশ আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে। তো কয়েকটা উপদেশ হলো এরকম: সবসময় সত্য কথা বলবে,
ব্রহ্মচর্য পালন করবে। তারপরে বলা হয়েছে যে শাস্ত্র এবং মহাজন যারা আছে তাদের উপদেশ পালন করতে হবে, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, এরকম কিছু গুরুত্বপূর্ণ উপদেশ তিনি আমাদের দিয়েছিলেন। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে হরিনামে কিভাবে প্রেম লাভ করা যায় সেই সম্পর্কেও তিনি 8টি পথ আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে দেখো 8টা উপদেশও আছে এবং হরি নামে জপ করার মাধ্যমে বা হরি নামে মেতে থাকার মাধ্যমে কিভাবে আমরা আমাদের নিজেদের মধ্যে প্রেম লাভ করতে পারি, প্রেম বোধ, ভালোবাসা, এই বিষয়গুলো কিভাবে আমরা লাভ করতে পারি সেই সম্পর্কেও তিনি 8টা পথ অর্থাৎ 8টা ওয়ে আমাদেরকে বলে দিয়েছিলেন। তাহলে দুইটাই কিন্তু 8টা করে আছে। তো তার একটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই প্রচলিত একটা উপদেশ হলো কখনোই পরনিন্দা করবে না, কখনো পরনিন্দা করা যাবে না। তাহলে এই উপদেশটা দিয়েছিলেন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী। পরবর্তী প্রশ্ন, শ্রীমা পন্ডিচেরি আশ্রমকে স্বয়ং সম্পূর্ণ প্রতিষ্ঠান রূপে গড়ে তুলতে যেসব বিভাগ খুলেন সেগুলো হলো খাদ্য, এই একটা বিভাগ, তারপর গোপালন, শিল্প, তারপর আরও একটা বিভাগ ছিল কৃষি। অর্থাৎ তিনি মনে করতেন তার একটা আশ্রমেই তিনি প্রত্যেকটা বিষয় আয়ত্ত করবে, অর্থাৎ একটা আশ্রম থেকে তিনি সবগুলো একসঙ্গে পেতে পারেন, এরকম একটা আশ্রম তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অর্থাৎ খাবার, তারপর কৃষি অর্থাৎ বিভিন্ন চাষাবাদ, তারপর বিভিন্ন শিল্পক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, গোপালন অর্থাৎ আমাদের জীবনযাপনের সাথে যে বিষয়গুলো জড়িত সেই প্রত্যেকটা বিষয় একটা আশ্রম থেকেই যেন পাওয়া যায়, সেই বিষয়গুলোই তিনি তার এই আশ্রমের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার আশ্রমে হাসপাতাল, বিদ্যালয়, এরকম প্রত্যেকটা জিনিসই কিন্তু ছিল। তাই তিনি এমন একটা স্বয়ংসম্পূর্ণ আশ্রম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখান থেকে একটা মানুষ তার জীবন ধারণের জন্য বা জীবনযাপনের জন্য যেন প্রত্যেকটা বিষয় তার হাতের কাছে পেয়ে যায়, বা একটা আশ্রম থেকেই যেন একটা জীবনযাপন করার সম্পূর্ণ বিষয়গুলো পাওয়া যায় সেই বিষয়টা। তাহলে দেখো আমাদের জীবনযাপনের সাথে খাদ্য, গোপালন, শিল্প, কৃষি প্রত্যেকটা বিষয় কিন্তু জড়িত। তো তিনি চেয়েছিলেন তার প্রত্যেকটা বিষয় যেন সেই আশ্রমে থাকে। পরবর্তীতে আমরা একটা উদ্দীপক দেখে নিই। এখানে উদ্দীপকে বলা হয়েছে, অমিত জীবনপুর গ্রামের একজন শিক্ষিত ও বিবেকবান ধার্মিক ব্যক্তি। তিনি কতিপয় বন্ধুকে নিয়ে একটি হিত সঞ্চারিণী সভা স্থাপন করেন। যে সভায় সিদ্ধান্ত ছিল যিনি যা সত্য বলে বুঝবেন তিনি তা প্রাণপণে কার্যে পরিণত করবেন। দেখো এই যে হিত সঞ্চারিণী সভা, এটা সম্পর্কে কিন্তু আমরা অলরেডি পড়েছি। এই সভাটা স্থাপন করেছিলেন শ্রী শঙ্করাচার্য এবং তিনি তার এই সভার মধ্যে বলেছিলেন যিনি যা নিজে থেকে সত্য বলে বুঝবেন তিনি তার নিজের দক্ষতায় বা নিজের ক্ষেত্রে সেটা যাচাই করবে বা সেটাই পরিণত করবে কার্যে। তার মানে তুমি যদি একটা কথাকে সত্য বলে মনে করো তাহলে সেটাই তুমি কাজে পরিণত করবে, অর্থাৎ সেটা করে আমাদের দেখিয়ে দিতে হবে। যেমন বিজয়কৃষ্ণ গোস্বামী মনে করতেন এই যে ব্রাহ্মণদের যে পৈতা সেটা হচ্ছে আমাদের জাতিভেদের একটা অংশ এবং তিনি কিন্তু সেটাই প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার নিজের পৈতাকে ত্যাগ করেছিলেন বা বাদ দিয়েছিলেন, তার পৈতাকে তিনি খুলে ফেলেছিলেন। তাহলে দেখো তিনি যেটা নিজের সত্য বলে মনে করেছিলেন সেটাই কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে যে অমিতের চারিত্রিক বৈশিষ্ট্য কোন মহাপুরুষের সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা বুঝতেই পারছি তার এই বৈশিষ্ট্য শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন, উক্ত মহাপুরুষের উপদেশগুলো হলো, অর্থাৎ আমরা কিন্তু মাত্রই পড়েছি এই অমিতের মধ্যে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বর্ণনা বা তার চরিত্র আমরা এখানে
দেখতে পাই। তাহলে তার এই মহাপুরুষের উপদেশগুলো, আমরা কিন্তু এটাও জানি যে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী আমাদেরকে টোটাল 8টি উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলেন। তার মধ্যে কয়েকটি হলো এরকম, আমরা যদি হরি নামের মাধ্যমে প্রেম লাভ করতে চাই তাহলে তিনি তার 8টা পথের কথা আমাদেরকে বলেছিলেন। তারপরে আরও কিছু উপদেশ ছিল, যেমন সর্বজীবে দয়া করতে হবে, কখনো আমাদের পরনিন্দা করা যাবে না। এরপর এরকম ছিল, সবসময় আমাদের সত্য কথা বলতে হবে, সবসময় ব্রহ্মচর্য পালন করতে হবে। এরপর বৃথা অহংকার করা যাবে না, এবং আমরা আমাদের নিজেদের জীবনযাপনের সাথে শাস্ত্র এবং মহাজনদের সাথে নিজেদেরকে সবসময় পালিত করব, বা শাস্ত্র এবং মহাজন যারা আছে তাদের উপদেশ আমরা নিজেরা লালন পালন করব। তাহলে দেখো তার এই উপদেশগুলোর মধ্যে আমরা কয়েকটা উপদেশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সর্বজীবে দয়া করবে, এটা একটা উপদেশ, আমরা একটু আগেই পড়েছি। তারপর আরেকটা উপদেশ ছিল কখনো পরনিন্দা করবে না। এই কখনো পরনিন্দা করবে না এটা থেকেও কিন্তু আমরা অলরেডি একটা প্রশ্ন আলোচনা করেছি। জীব সেবা করলেই ঈশ্বর সেবা হবে, এটা কিন্তু তার উপদেশের মধ্যে ছিল না। এই উপদেশটা করেছিলেন স্বামী বিবেকানন্দ। অর্থাৎ স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিলেন জীব সেবা করতে হবে, এবং জীব সেবা করলেই ঈশ্বর সেবা করা হবে। তাহলে দেখো এখানে অ্যান্সারটা হবে কি? অ্যান্সার হবে প্রথম অপশনটা এবং 3 নাম্বার অপশনটা, অর্থাৎ সর্বজীবে দয়া করবে এবং কখনো পরনিন্দা করবে না। তাহলে দেখো এই ছিল আমাদের শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী এবং শ্রীমার জীবনী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বিগত বিভিন্ন বোর্ড প্রশ্নে চলে এসেছে। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।